गांव के सरपंच को चेकबुक पर सही करने का अधिकार होता है, देश के प्रधानमंत्री को नहीं है। ये इतना नॉलेज नहीं है इन लोगों को। देश के प्रधानमंत्री के पास इस प्रकार का कोई अधिकार नहीं होता है। मोदी सरकार का मैंडेट क्या है? मोदी सरकार ने अपने अफसरों को कहा है कि मेरी सरकार करप्शन के विषय में जीरो टॉलरेंस। अब ये दफ्तर के अंदर बैठे हुए लोगों का काम है कि उसको लागू करें। और सचमुच में तो किसी जमाने में 10 साल में मनमोहन सिंह जी की सरकार थी, 34 लाख रुपया पकड़े गए थे। 34 लाख रुपया मतलब एक स्कूल बैग में आप आ जाए। वर्तमान में ईडी ने 10 साल में 2200 करोड़ रुपया पकड़ा है। जो 2200 करोड़ देश को वापस लाया है, ये उसका सम्मान होना चाहिए, उसको गाली गलौज होना चाहिए। तो गाली गलौज कौन करता है? जिसका पैसा गया है वो गाली गलौज कर रहा है। 2200 करोड़ जिसके जेब में से गया है, जिसने चोरी कर करके इकट्ठा किया था, वो पकड़ा गया, वो चिल्ला रहा है। इसका मतलब ये जो चोर पकड़े जा रहे हैं, इसमें जिसकी भागीदारी होगी वो चिल्लाएगा। মোদী সরকারের নীতি দুর্নীতির প্রতি জিরো টলারেন্স। সরকারি আধিকারিকদের বলা এই নীতিকে কড়াভাবে কার্যকর করতে, আর তারা সেটা করেওছে। 10 বছর আগে মনমোহন সিংয়ের জমানায় 34 লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছিল, কিন্তু গত এক দশকে 2200 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। ফের একবার দুর্নীতি প্রশ্নে মোদী সরকারের অবস্থান এভাবে স্পষ্ট করলেন খোদ প্রধানমন্ত্রী। তৃণমূল সহ বাকি বিরোধীদের সমঝে দিতে মঙ্গলবার সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কটাক্ষের সুরে তার মন্তব্য, দেশের সম্পদ 2200 কোটি টাকা যারা ফিরিয়েছে তাদের কাজ প্রশংসনীয়, কিন্তু যাদের চুরি করা অর্থ বাজেয়াপ্ত হয়েছে উল্টে তারাই কেন্দ্রীয় এজেন্সিকে গালিগালাজ করেছে। চোরেদের কুকীর্তির অর্থ বাজেয়াপ্ত হচ্ছে বলেই ওরা চিৎকার করছে বেশি। দুর্নীতিবাজরা চুরি করে সম্পদ বাড়িয়ে গলাবাজি করছেন। এভাবেই নাম না করে তৃণমূল সহ অন্য বিরোধীদের এক মঞ্চে রেখে প্রতি আক্রমণ ফেরাতে চড়া সুর আক্রমণাত্মক নরেন্দ্র মোদী বলছে ওয়াকিবহল মহল। রাজনৈতিক স্বার্থে বিরোধীদের কণ্ঠরোধে ইডি সিবিআইকে ব্যবহার করেছে মোদী সরকার। বিরোধীদের করা এই অভিযোগকে জঞ্জাল আখ্যা নরেন্দ্র মোদী। যারা অভিযোগ তুলে এই জঞ্জাল ছড়াচ্ছেন তাদের কাছে কোনো প্রমাণ আছে? পাল্টা প্রশ্ন ছুড়েছেন প্রধানমন্ত্রী। कि विपक्ष ने आपको ये कूड़ा कचरा पकड़ा दिया, वो कूड़ा कचरा लेकर के आप हमारे पास पहुंच जाते हैं। मीडिया वाले रिसर्च करें कि भाई सरकार के लिए क्या सवाल पूछने चाहिए, प्रधानमंत्री को क्या सवाल पूछना चाहिए। जो कूड़ा कचरा फेंक रहा है उसको पूछो ना, भाई तुम ये जो कह रहे इसका सबूत क्या है। ওয়াকিবহল মহলের দাবি, প্রথম মোদী সরকারের আমল থেকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কেন্দ্রের। শেষ 5 বছরে দুর্নীতির দায়ে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব গ্রেপ্তার হয়ে জেলবন্দি। এই তালিকাভুক্ত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, অন্তর্বর্তী জামিনে মুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার মতো হেভিওয়েটরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শুধু জাতীয় রাজনীতিতে ফোকাস করলে ভুল হবে। গত 3 বছরে বঙ্গ রাজনীতির একাধিক হেভিওয়েট ব্যক্তিত্বও দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়েছেন। এই তালিকাভুক্ত মমতা সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী, একদা খাদ্যমন্ত্রী সহ বীরভূমের দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির। ফলে প্রতিবার জামিন আবেদন খারিজ করেছে মহামান্য আদালত। চলতি ভোটের প্রচারে বারবার দুর্নীতি প্রশ্নে তৃণমূলকে সরাসরি কাঠগড়ায় তুলেছেন প্রধানমন্ত্রী। দুর্নীতির প্রতি জিরো টলারেন্স নীতিতে চলা প্রধানমন্ত্রী এখানেই থামতে নারাজ। সেই ইঙ্গিত সম্প্রতি বাংলায় ভোট প্রচারে দিয়েছেন প্রধানমন্ত্রী। দুর্নীতি প্রশ্নে কার্যত তৃণমূলকে বিধে তার সাম্প্রতিক বক্তব্য, 2024-এ আমার গ্যারান্টি দুর্নীতিবাজদের আমি বাইরে থাকতে দেব না। বাংলা ভাষায় তিনি স্পষ্ট করেন 4 জুনের পর দুর্নীতিবাজদের বিরুদ্ধে অ্যাকশন আরও তীব্র হবে। এমনকি যাদের টাকা লুট হয়েছে মোদী চেষ্টা করবে সেই টাকা ক্ষতিগ্রস্তদের ফিরিয়ে দিতে। বাংলার ভোট প্রচারে দাবি প্রধানমন্ত্রীর। और 24 में कह रहा हूं, मैं ये भ्रष्टाचारियों का जीना जेल के बाहर रहने नहीं दूंगा। मोदी आज आपको एक और गारंटी दे रहा है। 4 जून के बाद नई सरकार बनते ही ऐसे हर भ्रष्टाचारी, उनकी जिंदगी जेलों में ही बीतेगी। 4 जून पड़े,
ভ্রষ্টাচারীদের ওপরে অ্যাকশন আরো তীব্র হবে। মঙ্গলবার সংবাদ সংস্থাকে দেওয়া প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা প্রসঙ্গকে তুলে ধরে সুর চড়িয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। তার মন্তব্য, দুর্নীতিবাজদের অবস্থা এমন হবে তাদের আগামী প্রজন্ম দুর্নীতির কথা ভাববে না। তারিখের পর বুঝতে পারবেন রেয়াত তো করা হবেই না, উল্টে যারা দুর্নীতি করেছে তাদের অবস্থা এমন হবে যে তাদের আগামী প্রজন্ম দুর্নীতি করার কথা ভাববে না জীবনে। চলতি লোকসভা ভোটে তৃণমূলের আক্রমণ ভোটা করতে বিজেপির অন্যতম অস্ত্র দুর্নীতি। প্রথম থেকেই এই অস্ত্রের শান দিয়েছেন প্রধানমন্ত্রী। তাই দীর্ঘ ভোটযুদ্ধের শেষ ল্যাপে এসেও সেই অস্ত্রকে তুরুপের তাস বানালেন প্রধানমন্ত্রী, বলছে ওয়াকিবহুল মহল। ক্যালকাটা নিউজ।